ভুল চিকিৎসায় প্রাণ গেল ঝিনাইদহের এক কিশোরী সূচনার। অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করার পর জ্ঞান না ফেরায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় ভর্তি করা হলে বৃহস্পতিবার তার মৃত্যু হয়। অ্যানেস্থেশিয়ার ডোজ অতিরিক্ত হওয়ার কারণেই তার মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার পরিবার। অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান স্কুলের শিক্ষক, সহপাঠী ও স্বজনরা। ঝিনাইদহ প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে রিপোর্ট করছেন ঐশী গোস্বামী প্রমা। ঝিনাইদহ জেলা শহরের কালেক্টরেট স্কুলের নবম শ্রেণীর ছাত্রী সূচনার চিকিৎসক হওয়ার স্বপ্ন অকালেই শেষ হয়ে গেল। জীবনের স্বপ্ন ডানা মেলার আগেই চিকিৎসকদের ভুল চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে সূচনা। ২৬ এপ্রিল জেলার ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে সূচনাকে ভর্তি করানো হয়। ব্যথায় ছটফট করতে থাকা সূচনাকে ওই দিনই রাত ৮টায় অ্যাপেন্ডিসাইটিস অপারেশন করেন ডাক্তার মোজাম্মেল হক। অপারেশন শেষে নর্মাল বেডে দেওয়ার কিছুক্ষণ পর তার অবস্থা আশঙ্কাজনক মনে হলে চিকিৎসকরা আবারও তাকে অপারেশন থিয়েটারে নিয়ে যান। তবে ৫ ঘন্টা পরেও যখন সূচনার জ্ঞান ফিরছে না, প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, তখন হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ঢাকার ইবনে সিনা হাসপাতালে রেফার করেন। সেখানে ১২ দিন চিকিৎসার পর সূচনাকে নিউরোসায়েন্স হাসপাতালে নেওয়া হয়। প্রায় ১ মাস লড়াইয়ের পরেও বাঁচানো গেল না সূচনাকে। চিকিৎসকদের ভুল চিকিৎসা কেড়ে নিল তার প্রাণ। স্যারদের অভিমত ছিল যে তিনি কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছেন, যার কারণে আমাদের আইসিইউ সাপোর্ট না থাকার কারণে এবং সিসিইউ সাপোর্ট না থাকার কারণে সংশ্লিষ্ট কনসালটেন্ট পেশেন্টটা রেফার করেছিলেন। কিছুর একটা সমস্যা তো অবশ্যই হয়েছে, নাহলে তো অ্যাপেন্ডিসেক্টমি অপারেশনে একটা মেয়ে মারা যাবে, এটা তো খুবই দুঃখজনক। সূচনা এখন শুধুই এক নিথর দেহ, সন্তান হারিয়ে দিশেহারা পরিবার। তাদের দাবি দৃষ্টান্তমূলক বিচার হোক দায়ী চিকিৎসকদের। আমার বাচ্চাটা সামান্য একটা অপারেশনে এরা ভুল ট্রিটমেন্ট করে আমার মেয়ের আজকে আমার বুক থেকে তারা ছিনিয়ে নিয়েছে। আমি প্রধানমন্ত্রীর কাছে বিচার চাই, এদের জন্য সুষ্ঠু বিচার হয়। ডিসি মহোদয়ের কাছে আমার আকুল আবেদন থাকবে, তদন্ত করে এর সুষ্ঠু বিচার যেন আমরা এটা পাই। আমরা খুবই মর্মাহত যে আমরা খুবই কাছের একজন বান্ধবীকে হারাই ফেলছি। তারা যেন বিচারে কাঠগড়াতে আসতে পারে, এটাই আমাদের কাছে চাওয়া। সূচনার মৃতদেহ ঝিনাইদহ শহরের বাড়িতে পৌঁছালে পরিবার, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব কান্নায় ভেঙে পড়েন। তাদের আহাজারিতে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে। তাকে নেওয়া হয় তার দীর্ঘদিনের শিক্ষা প্রতিষ্ঠানে। জেলা প্রশাসক এস.এম. রফিকুল ইসলাম জানান, ঘটনা তদন্তে ৩ সদস্যের কমিটি গঠন করা হয়েছে। ঐশী গোস্বামী প্রমা, এটিএন বাংলা।